শঙ্কা আর আতঙ্ক নিয়ে প্রতি বছর ফিরে আসে ডেঙ্গুর মৌসুম। জনবহুল নগরী চট্টগ্রামে এই আতঙ্ক আরও বেশি। বর্ষার আগেই চলতি বছরে চট্টগ্রামে এ পর্যন্ত 184 ডেঙ্গু রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের মৌসুম ভিত্তিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে মশা নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতি ও মানসম্পন্ন ওষুধ ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ মানুষের বসবাস বন্দরনগরী চট্টগ্রামে। অপরিকল্পিত নগরায়ন ও জমে থাকা পানির কারণে ডেঙ্গুর ঝুঁকি এখানে দীর্ঘদিনের। বর্ষা শুরুর আগে নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানিতে জন্মাচ্ছে এডিস মশার লার্ভা। নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থানগুলোতেও তৈরি হয়েছে মশার প্রজনন ক্ষেত্র। এ অবস্থায় ডেঙ্গু মোকাবিলায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় অসন্তুষ্ট নগরবাসী। বর্ষাকালে যখন ডেঙ্গুটা বাড়ে, মশা যখন বাড়ে, তখনই এই যে ডেঙ্গুর ওষুধ যেগুলো দরকার ওগুলোকে ছিটাই। কিন্তু এর আগে থেকে যদি এই ওষুধগুলো ছিটানো হয় তাহলে হয় কি, ডেঙ্গুটা আর বাড়লো না। ডেঙ্গুর যে একটা আতঙ্কের বিষয়, সেটা আমরা আসলে আতঙ্কিত। এটা থেকে আমরা পরিত্রাণ চাই। হাসপাতালগুলোতে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড থাকলেও শয্যার সংখ্যা সীমিত। তারপরও প্রস্তুতি থাকার কথা বলছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু তো শ্বাসের রোগ না, ডেঙ্গু তো আমি নর্মাল যে ওয়ার্ড আছে ওখানে আমি রাখতে পারবো, ওখানে রেখে ট্রিটমেন্ট দিতে পারবো। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডেঙ্গু রোগীকে আমি অন্যান্য যে রোগীগুলো আছে মিজেলস বাদ দিয়ে, অন্যান্য রোগী আছেন আমার হাসপাতালে মিজেলস বাদে, ওদের সাথে রেখে আমি ট্রিটমেন্ট করতে পারবো। ডেঙ্গুর জন্য আমরা এবারও অনেক আগে থেকে আমাদের প্রস্তুতি আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে সব হাসপাতালগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো। সেই হিসেবে আমরা শনিবার একটা বিশেষ দিন রাখছি, সেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। এদিকে মশা নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতি ও মানসম্পন্ন ওষুধ ব্যবহারের উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। ওয়ার্ল্ডের অ্যাডভান্সড লার্ভিসাইড, যেটা বিটিআই মেথোডোলজিতে এই লার্ভাটা কাজ করে, লার্ভিসাইডটা কাজ করে, সেটা ইনশাল্লাহ আমাদের আছে সারা বাংলাদেশে, একমাত্র আমরা সেটা ব্যবহার করছি। তো আমি মনে করি এটা আশা করি আগামী 6 মাসে যদি আমরা যেভাবে গত 6 মাস ইউজ করেছি সেভাবে যদি কাজ করতে পারি, আশা করি একটা আরও ভালো রেজাল্ট আমরা পাবো। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 184 জন আর মৃত্যু হয়েছে একজনের। ডিবিসি নিউজ ডেস্ক।